বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন বিকেল ৫টায়। ক্যাপ্টেন লিটন কুমার দাস হোম অফ ক্রিকেটে এসেছেন প্রায় ৪টার দিকে। মিরপুরে এসেই ক্যাপ্টেন সোজা চলে গেলেন উইকেট দেখতে। আর উইকেটের পাশে দাঁড়িয়ে শুধু কিউরেটর গামিনীর সাথে কথাই বলেননি, নিজ হাতে উইকেট ধরেও দেখেছেন ক্যাপ্টেন। উদ্দেশ্য উইকেটের ধরন বুঝে টসের সিদ্ধান্ত নেয়া। তবে টসের আগেও যে দল নির্বাচনে উইকেটের ভূমিকা পালন করবে তা সবাই জানে। লিটনের উইকেট দেখা শেষ হতে হতে সংবাদ সম্মেলনের সময় হয়ে গেছে। তাই মাঠ থেকে উঠেই মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে সাথে নিয়ে এভাবেই কনফারেন্স রুমের দিকে আসছিলেন লিটন। আর সাথে থাকা অনেক সাংবাদিকদের মধ্যে একজন ক্যাপ্টেনের খুব কাছে কাছে থাকায় ভিডিও নিতে সমস্যা হওয়ায় ক্যামেরার এপাশ থেকে একজন বলেই উঠলেন, আপনারা একটু চাপেন। সংবাদ সম্মেলনে এসে বসলেন লিটন কুমার দাস। লম্বা প্রশ্ন উত্তর পর্বের এক পর্যায়ে ক্যাপ্টেনকে যখন প্রশ্ন করা হলো উইকেট কেমন দেখলেন, উইকেট ভালোই দেখলাম। অল্প কথার এই উত্তর শুনে সবার মধ্যে কিছুটা হাসির উদ্রেক ঘটল। তাই তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, মজা করলাম ভাই, আমি তো জাস্ট নরমাল অ্যান্সার দিছি। এরপর আসলো শেখ মাহেদী আর মিরাজের বিষয়, যার উত্তর তিনি আজ দিতে চাননি। বললেন, দুইজনের সম্ভাবনাই খুব বেশি, আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। মাঠে গিয়ে উইকেট দেখা এবং সংবাদ সম্মেলন সবকিছুই শেষ হলো। এবার ম্যাচের আগে সেরা প্রস্তুতির পালা। তাই এক এক করে সবাই নেমে পড়লেন গা গরমের ফুটবল নিয়ে। গোল হয়ে সবাই যখন ফুটবল খেলছিলেন তার সাথে যোগ দিলেন ক্যাপ্টেন লিটন। ব্যাট হাতে নেটে যাওয়ার আগে নিজেকে একটু তৈরি করাই হচ্ছে এই ফুটবল খেলার মূল কারণ। পায়ে প্যাড পরে হাতে দুইটা ব্যাট একসাথে নিয়ে লিটন মাঠের দিকে ঢুকছেন। ছন্দে থাকা লিটন কি করতে পারেন তা আমরা সবাই জানি। তবে লিটন অতীত বা ভবিষ্যৎ নয়, থাকতে চান বর্তমানে। তাই শ্রীলঙ্কা সিরিজে কি হয়েছে তা ভুলে গিয়ে পাকিস্তান সিরিজ শুরুর আগে নিজেকে আবারও প্রস্তুত করতে চান সেরা পারফরমেন্স করার জন্য। লিটন বিশ্বাস করেন স্মার্ট ক্রিকেট খেললে হারানো সম্ভব যে কোনো দলকে।